পৌরসভায় বিজেপির ব্যাপক বিক্ষোভ উন্নয়ন বৈঠকে পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর কাঁথি পৌরসভায় সোমবার দুপুরে বিজেপির পক্ষ থেকে তুমুল বিক্ষোভ দেখানো হয়। বিজেপির অভিযোগ, পুরবাসীরা দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ছাপ্পা মেরে জেতা কাউন্সিলররা লুটের রাজ চালাচ্ছেন। এই অভিযোগ তুলে পুরো বোর্ডের বিরুদ্ধে সরব হন বিজেপি নেতা কর্মীরা। সৌমেন্দু অধিকারী, কাউন্সিলর তাপস তলুই ও সুশীল দাসের নেতৃত্বে পুরো আধিকারিকদের দিয়ে একটি উন্নয়নমূলক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে পুরো এলাকায় নাগরিকদের কিভাবে উন্নত পরিষেবা দেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়। বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই পুরো এলাকার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর তহবিল থেকে অর্থ বরাদ্দের আশ্বাস দিয়েছেন, যাতে সাধারণ মানুষ সুষ্ঠু পরিষেবা পান। বিক্ষোভে অংশ নিয়ে বিজেপি কাউন্সিলর ও কর্মীরা স্লোগান তোলেন, পুরসভা চালাতে না পারলে গদি ছাড়ুন। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘর তথা কাঁথি পুরসভা চত্বরে ছিল বাড়তি উন্মাদনা। বিজেপির দাবি, 2020 সালে নানা অপমান ও রাজনৈতিক চাপে সৌমেন্দু অধিকারীকে এই পুরসভা ছাড়তে হয়েছিল। বর্তমান সাংসদ হিসেবে তার পৌরসভার আগমনকে ঘিরে পৌরসভার দরজা জানলার পর্দা গেরুয়া সাদা রঙে সাজানো হয় এবং ফুল দিয়ে সজ্জিত করা হয় গোটা চত্বর। বিজেপির আরও দাবি, তৃণমূল কংগ্রেসের একাধিক কাউন্সিলর ইতিমধ্যেই পদত্যাগ করেছেন, যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর এলাকা তথা কাঁথি পুরসভায়। উদ্দেশ্য ছিল কাঁথি পৌরসভাকে ঢেলে সাজানো, তিনি করতে পারেননি। এই পৌরসভায় 21-এর নির্বাচনে তৃণমূলীরা যেভাবে ছাপ্পা দিয়ে জয়লাভ করেছে তারা চালাতে পারেনি। তার আগে প্রশাসক বসছিল 2 বছর, 4 বছরের মধ্যে তারা ছেড়ে পালিয়ে গেছে। তাদের সরকারের তরফ থেকে প্রিন্সিপাল সেক্রেটারি শোকজ করেছিল বড় কাউন্সিলরকে যে এই পৌরসভা অযোগ্য অপদার্থ পৌরসভা, মানুষের উপর কর চাপাচ্ছে, ইলেকট্রিক নেই, বাল্ব নেই, হোল্ডার নেই, হ্যালোজেন নেই, জলের পরিষেবা নেই। তাদের প্রিন্সিপাল সেক্রেটারি পড়েছিল। তাই আজকে আমাদের দাদা এই পৌরসভা ছিলেন, শিশির বাবু এই পৌরসভার চেয়ারম্যান ছিলেন। আমরা চাইছি, দাদারাও চাইছে, সিএম চাইছে যে কাঁথি পৌরসভা থেকে উন্নয়ন শুরু হবে। তাই আজকে আমাদের এফও, ইউএফও এবং বিভিন্ন যে আধিকারিকরা আছেন তাদেরকে নিয়ে বৈঠক করা হবে। এই পৌরসভাকে সাজাতে গেলে কত টাকা খরচা হবে, সেই টাকা আমাদের মুখ্যমন্ত্রী তহবিল থেকে এই পৌরসভার কাজ শুরু হবে। আমরা চাইছি 7 দিনের মধ্যে এই পৌরসভাকে মানুষ চিনতে পারবে না যে এই চোরেরা কিভাবে করেছিল, বর্তমান সিএম কি করছে, পৌরসভা কি চাইছিল উদ্দেশ্য। আমরা চাইছি আগামী দিন এই চোরমুক্ত পৌরসভাকে আমরা ছুড়ে নেই, কেউ অবস্থা কিছু নেই। পৌরসভায় ট্যাক্স বাড়িয়েছে, কর বাড়িয়েছে, যা বাড়িয়েছে, হপ্তা তুলেছে। কিছু কাউন্সিলররা ক্যাটভাল করতে টাকা দাও, বাড়ি করতে টাকা দাও, এই জিনিস পৌরবাসী চাইছিল না। পৌরসভা ক্যালভার করতে গেলে 2 লাখ টাকা দাও, বাড়ি করতে গেলে 1 লাখ টাকা দাও। তাদের প্ল্যান থাকা সত্ত্বেও আমরা চাইছি জনগণ উন্নয়ন পরিষেবা পাক। এই পৌরসভা দেখুন, কাঁথি পৌরসভা কী অবস্থা দেখুন, খুলে খুলে চলে যাচ্ছে। আমরা যা পরিষেবা ভোটের আগে বলেছিলাম, ভোট চলে গেছে, আজকে দাঁড়িয়েও বলছি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা বলেছে, যা প্রতিশ্রুতি দিয়েছে আমরা করে দেখাবো। বিন্দু মাত্র অবহেলা হবে না। এখানে দল দেখো না, আমরা পৌরসভা সবার, আর ওরা আমরা বিজেপি করে বলে আমাদের 3 জন কাউন্সিলরকে
সব কিছু থেকে বঞ্চিত করেছে। আজকে কি হচ্ছে, আমরা বড় মিটিংয়ে বলতাম যে এই পৌরসভা একদিন বিজেপির প্রতিনিধিত্ব পারবেন তো তখন লড়াই করতে। আমরা সেই জিনিস করব না। আমরা কাঁথিবাসী নগরবাসী যেন পরিষেবা পায় সকল মানুষ, তাতে ভাবে তো আমাদের মানুষ ভোট দিয়ে শেষ হয়ে গেছে, দায়িত্ব আমাদের দিয়ে গেছে, সেই দায়িত্ব আমরা পালন করব। 69 টাকা ট্যাক্স ছিল, 6900 করিয়েছে, 100% বাড়িয়েছে। আমরা লিখিত দিয়েছি, কাউন্সিলর 3 জন, কোনো কাজ করেন, এরা বিজেপি। আমাদেরকে তখন চোর ছাত্র বলতো, আজকে কারা চোর? কাঁথিবাসী কি বলছে? কাঁথিবাসী বলছে এই দুর্বৃত্তদের হাঁটাও, এই চোরদের চলবে না, পরিবর্তন চাইছে। আজকে 16-0 শুভেন্দুবাবু বলেছিল যে এই কাঁথি জেলায় আমরা 16-0 করে দেখাবো, তাই হয়েছে। আর পৌরসভা নির্বাচনে 21-0 করে দেখাবো আমরা, 21-0 হবে পৌরসভায়, সেদিন আসছে। যারা ছাপ্পা মেরে কাউন্সিলর বলছেন তারা ফেসবুকে অনেক বড় বড় পোস্ট করছেন, বাঁচার জন্য বলছে। বিপদে পড়ি হয়, কলাচপা খাই, একটা কথা আছে না, এই বিপদ পড়েছে না, এই জন্য আমাদেরকে বাঁচান। এই করতে দাও, এই জিনিস করতে দাও। থেকে কি অপরাজিত হবে? যারা তৃণমূল চলে গেছে, নেই কেউ আছে, সবাই রিজাইন দিয়েছে, সবাই রিজাইন দিয়ে দিয়েছে পৌরসভায়। এবার আমাদের দাদার নেতৃত্বে, সৌমেন্দুবাবুর নেতৃত্বে কাঁথি পৌরসভায় সুশাসন চলবে, সুশাসন, উন্নয়নের জোয়ার বইবে। সুশীল দাস, আমি এই কাঁথি পৌরসভায় 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আপনি তো নগর মণ্ডলের দায়িত্বে আছেন, আজকে দেখছি আপনাদের নেতৃত্বে সকলের একটা হাজির হয়েছেন, এটা কি বোর্ড মুক্ত হবে? চোর মুক্ত সুশাসন হবে। কাঁথি পৌরসভা এতদিন যারা বঞ্চিত থেকেছেন, কাঁথি পৌর এলাকার মানুষজন তারা বঞ্চিত থেকেছে, যেভাবে শাসকের অত্যাচার সহ্য করেছে। আমরা আজকে পৌরসভা গঙ্গা জল দিয়ে ধুয়ে তার পরিসমাপ্তি করলাম। নতুন করে সংসার সাজানো হবে, নতুনভাবে পরিষেবা হবে কাঁথিবাসী। এটাই সৌমেন্দু অধিকারী মহাশয়ের। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।